আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। হয়তো তোমরা অনেকেই লক্ষ্য করেছো যে আমার সাম্প্রতিক ভিডিওগুলোতে আগের মতো ভিউ আসছে না। হ্যাঁ, এটা সত্যি। আমিও দেখেছি যে আমার কন্টেন্টের এঙ্গেজমেন্ট কমে গেছে। যেখানে আগে হাজার দুয়েক ভিউ পেতাম, এখন সেটা কয়েকশোতে নেমে এসেছে। এই স্ট্যাটিস্টিক্সগুলো দেখে প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি এটা কন্টেন্ট ক্রিয়েশনের নর্মাল সাইকেলের একটা অংশ। কি হয়েছে, তোমরা আমার ভিডিওগুলো দেখো না তো? আমি জানি তোমাদের মনে হয়তো ভাবনা আসছে যে আমি হতাশ হয়ে গেছি। তোমাদের মনে ভাবছো আমি ভিডিও বানানো ছেড়ে দিব। অনেক ক্রিয়েটরদেরই এমন হয়েছে। প্রথমে অনেক উৎসাহ নিয়ে শুরু করেছে, কিছুদিন পর ভিউ কম পেয়ে হাল ছেড়ে দিয়েছে। আমি নিজেও দেখেছি অনেক ট্যালেন্টেড ক্রিয়েটররা শুধুমাত্র ইমিডিয়েট রেজাল্ট না পেয়ে তাদের চ্যানেল বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি আজকে তোমাদের কাছে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কখনো না, আমি কখনো আমার কাজ ছেড়ে দেব না। এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমি এসেছি, এটা শুধু একটা হবি বা টাইম পাসের জন্য নয়। এটা আমার প্যাশন, আমার স্বপ্ন। আর স্বপ্ন তো এমনি এমনি পূরণ হয় না, এর জন্য ধৈর্য লাগে, অধ্যবসায় লাগে। যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, তখনই জানতাম এই জার্নিটা সহজ হবে না। প্রতিটা সাকসেসফুল ক্রিয়েটরের বিহাইন্ড দ্য সিনসে রয়েছে অসংখ্য রিজেকশন, কম ভিউয়ের ভিডিও আর হতাশার মুহূর্ত। আমি জানি যে সাকসেস রাতারাতি আসে না। ইউটিউবে, ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এস্টাবলিশ হতে সময় লাগে। কিছু মানুষ হয়তো 3 মাসে ভাইরাল হয়ে যায়, কেউ 1 বছরে, আবার কারো লাগে 5 বছর। এমনকি কিছু বিখ্যাত ক্রিয়েটর আছে যাদের 7-8 বছর লেগেছে। কিন্তু যারা কনসিস্টেন্ট থাকে, যারা তাদের কোয়ালিটি মেনটেন করে, তারা একদিন না একদিন সফল হয়। এই ইন্ডাস্ট্রিতে পেশেন্স হচ্ছে সবচেয়ে বড় ভার্চু। আমি আমার কাজ করে যাব, প্রতিদিন নতুন কিছু শিখব, আমার কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করব, নতুন এডিটিং টেকনিক শিখব, ভালো থাম্বনেল বানানোর চেষ্টা করব, তোমাদের ফিডব্যাক শুনব, তোমাদের সাজেশনগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। প্রতিটা কমেন্ট আমি পড়ি, প্রতিটা ক্রিটিসিজম থেকে শেখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে যদি আমি সততার সাথে, পরিশ্রমের সাথে কাজ করে যাই, তাহলে একদিন না একদিন আমার কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছাবে। হয়তো আজকে আমার সাবস্ক্রাইবার সংখ্যা কম, ভিউ কম, কিন্তু আমি জানি যে এই সংখ্যাগুলো একদিন বাড়বে, কারণ আমি কোয়ালিটি কন্টেন্ট বানানোর চেষ্টা করি। আমি তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার পাশাপাশি কিছু শেখানোর চেষ্টা করি। আমার প্রতিটা ভিডিওতে আমি আমার সর্বোচ্চ এফর্ট দিই। রাত জেগে স্ক্রিপ্ট লিখি, ঘন্টার পর ঘন্টা এডিটিং করি, প্রতিটা ফ্রেম, প্রতিটা ট্রানজিশনে আমার সময় আর মনোযোগ ইনভেস্ট করি। আমি অ্যালগোরিদমের খেলায় হারতে পারি, কিন্তু আমার ডিটারমিনেশনে হারব না। সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডটা আনপ্রেডিক্টেবল। আজকে যে কন্টেন্ট ভাইরাল হচ্ছে, কাল হয়তো সেটা কেউ দেখবে না, কিন্তু যারা কনসিস্টেন্টলি গুড কন্টেন্ট বানায়, তারা লং টার্মে টিকে থাকে। তারা একটা লয়াল অডিয়েন্স বিল্ড করে। এই অর্গানিক গ্রোথটাই আসল স্ট্রেংথ। আমিও দেখব কতদিন পর সফলতা আসে, হয়তো আগামী মাসে, হয়তো আগামী বছরে, অথবা তারপরেও। কিন্তু আমি ওয়েট করব, কারণ আমি জানি যে আমার কন্টেন্টের ভ্যালু আছে, আমার প্যাশন আছে। আর যেখানে প্যাশন আছে, সেখানে সাকসেস আসতেই হবে। এটা টাইমের ব্যাপার মাত্র। তোমরা যারা আমার সাথে আছো, তোমাদের ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর যারা এখনো আমার কন্টেন্ট ডিসকভার করোনি, তাদের জন্য আমি ওয়েট করব। আমি জানি একদিন তোমরা আমার কাজের ভ্যালু বুঝবে। আমার মেসেজটা ক্লিয়ার, আমি থেমে যাব না। আমি আমার ক্রিয়েটিভ জার্নি কন্টিনিউ করব। সাকসেস যতদিন না আসে, আমি ততদিন কাজ করে যাব। এটা আমার প্যাশন,